অনেকেই স্বপ্ন দেখেন নিজের লোকাল ব্যবসাকে একটা গ্লোবাল ব্র্যান্ড বানানোর, কিন্তু বিদেশে পণ্য পাঠানো বা এক্সপোর্ট করার প্রক্রিয়াটা অনেক সময় বেশ জটিল মনে হয়, তাই না? চলুন আজকের এই আলোচনায় আমরা পুরো ব্যাপারটা একেবারে সহজ করে ফেলি। ধাপে ধাপে দেখব কিভাবে একটা স্থানীয় ব্যবসাও হয়ে উঠতে পারে বিশ্বমানের ব্র্যান্ড। আচ্ছা, একটা কথা বলুন তো, এক্সপোর্ট বা রপ্তানির কথা শুনলেই কি মনে হয়? এটা শুধু বিশাল বিশাল সব কোম্পানির কাজ? যদি এমনটা ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি একা নন। অনেকের মধ্যেই এই ধারণাটা আছে। কিন্তু চলুন আজ এই ধারণাটাকেই একটু ভেঙে দেখা যাক আসল সত্যিটা কি। একদিকে আমাদের মাথায় ঘুরতে থাকে যে ওরে বাবা, এক্সপোর্ট তো অনেক ঝামেলার কাজ, এত টাকা কই পাবো, আমার ছোট কোম্পানির জন্য এটা সম্ভব না। এসব ভুল ধারণা। কিন্তু অন্যদিকে বাস্তবতাটা কি জানেন? বাস্তবতা হলো গ্লোবাল মার্কেটে ঢুকতে পারলে আপনার প্রফিট যেমন বাড়বে, তেমনি লোকাল মার্কেটের উপর নির্ভরতা কমে যাওয়ায় আপনার ব্যবসার ঝুঁকিও কিন্তু অনেকটাই কমে আসবে। মানে সুযোগের এক নতুন দরজা খুলে যাবে। তো বিদেশে যেতে যেমন আমাদের পাসপোর্ট লাগে, ঠিক তেমনই আপনার পণ্যকে বিদেশের বাজারে পাঠাতেও কিন্তু একটা অফিসিয়াল পাসপোর্ট লাগে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই জরুরি ডকুমেন্টের নাম হলো সার্টিফিকেট অফ অরিজিন। চলুন এই পণ্যের পাসপোর্ট নিয়ে বিস্তারিত জেনে আসি। সার্টিফিকেট অফ অরিজিন বা সংক্ষেপে যেটাকে আমরা বলি সিও, এটা আসলে কি? এটা আর কিছুই না, একটা আন্তর্জাতিক সার্টিফিকেট যেটা একদম স্পষ্টভাবে বলে দেয় যে আপনার পাঠানো পণ্যটা মেড ইন বাংলাদেশ, মানে এটা বাংলাদেশেই তৈরি বা উৎপাদিত হয়েছে। আর এই কাগজটাই কিন্তু কাস্টমসের জন্য সবচেয়ে জরুরি, কারণ এটার উপর ভিত্তি করেই তারা ঠিক করে আপনার পণ্যের উপর ট্যাক্স বা ডিউটি কত হবে। এখন এই সিও কিন্তু মূলত দুই রকমের হয়। একটা হলো প্রেফারেন্সিয়াল সিও। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা আপনাকে কিছু বিশেষ সুবিধা দেবে। যেমন ধরুন, বিভিন্ন দেশের সাথে আমাদের যে বাণিজ্য চুক্তি আছে সেগুলোর আওতায় আপনার বায়ার বা ক্রেতা ট্যাক্সে ছাড় পাবে। এটা দেয় সরকারি সংস্থা, যেমন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা ইপিবি। আর দ্বিতীয়টা হলো নন প্রেফারেন্সিয়াল সিও। এটা হলো সাধারণ কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য। এটা পাওয়া যায় বিভিন্ন চেম্বার অফ কমার্স থেকে, যেমন ডিসিসিআই বা এফবিসিসিআই। তো এই সার্টিফিকেট পাওয়ার পুরো প্রক্রিয়াটা কি খুব কঠিন? একদমই না, যতটা মনে হচ্ছে। চলুন আমরা ধাপে ধাপে একটা সহজ ম্যাপের মতো করে পুরো ব্যাপারটা বুঝে নিই। যে কোনো অফিসিয়াল কাজের প্রথম শর্তই হলো ডকুমেন্ট ঠিকঠাক রাখা, তাই না? এখানেও তাই। আপনার একটা চেকলিস্ট বানিয়ে নিতে হবে, যেমন ঠিকভাবে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, আর অবশ্যই আপনার বৈধ এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ইআরসি। বিশ্বাস করুন, এই ডকুমেন্টগুলো রেডি থাকলে অর্ধেক কাজই কিন্তু শেষ। প্রসেসটা খুবই সোজাসাপটা, মাত্র 5টা স্টেপ। 1. সব ডকুমেন্ট একদম নিখুঁতভাবে রেডি করুন। 2. যে অথরিটির কাছে যাবেন তাদের ফর্মটা ঠিকঠাক ফিল আপ করুন। 3. ফর্ম, ডকুমেন্টস আর যা ফি লাগে সব জমা দিন। 4. এবার কর্মকর্তারা সব চেক করে দেখবেন। আর 5. সব কিছু ঠিক থাকলে আপনার পণ্যের জন্য স্ট্যাম্প মারা অফিসিয়াল সার্টিফিকেট অফ অরিজিন হাতে পেয়ে যাবেন। ব্যাস, হয়ে গেল। এখন প্রশ্ন হলো, কোন সার্টিফিকেটটা আপনার ব্যবসার জন্য দরকার? প্রেফারেন্সিয়াল নাকি নন প্রেফারেন্সিয়াল? এটা কিন্তু শুধু একটা কাগজ বেছে নেওয়ার ব্যাপার না। এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, যেটা সরাসরি আপনার ব্যবসার লাভ বা লোকসানের উপর প্রভাব ফেলবে। ব্যাপারটা সহজ করে দিই। আপনার সামনে দুটো রাস্তা। রাস্তা ক হলো প্রেফারেন্সিয়াল সিও। যদি আপনার বায়ার ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য বা ভারতের মতো কোনো দেশে থাকে যাদের সাথে আমাদের ট্রেড এগ্রিমেন্ট আছে, তাহলে আপনি যাবেন ইপিবির কাছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনার বায়ার ট্যাক্সে বিশাল ছাড় পাবে, যা আপনার প্রোডাক্টকে আরও আকর্ষণীয় করে তুলবে। আর রাস্তা খ হলো নন প্রেফারেন্সিয়াল সিও। যে দেশগুলোর সাথে এমন কোনো চুক্তি নেই সেখানে সাধারণ এক্সপোর্টের জন্য এটা লাগবে, আর এর জন্য যেতে হবে চেম্বার অফ কমার্সে। তো আমরা তো পুরো প্রক্রিয়াটা জানলাম, কিন্তু এই সব কিছুর ফল কি? চলুন এবার একটু অনুপ্রেরণা নেওয়া যাক। দেখি সেই সব বাংলাদেশি উদ্যোক্তাদের গল্প, যারা এই পদগুলো ব্যবহার করেই আজ বিশ্বজুড়ে সফল। আজকে বাংলাদেশি উদ্যোক্তারা কোথায় নেই? ভাবুন একবার, ব্রিটেনের ফুড ইন্ডাস্ট্রিতে তাদের দাপট, সিলিকন ভ্যালির মতো টেক হাবে নতুন নতুন স্টার্টআপ দিচ্ছে আমাদের তরুণেরা। আবার মিডল ইস্ট বা সাউথ ইস্ট এশিয়ার আমদানি রপ্তানির বাজারেও তারা বড় শক্তি। এমনকি উত্তর আমেরিকায় রিয়েল এস্টেটের মাধ্যমে তারা শহরের চেহারা বদলে দিচ্ছেন। এটা আসলেই গর্বের বিষয়। এই ছবিটা দেখুন, এটাই কিন্তু পুরো গল্পের সারমর্ম। একটা ছোট্ট স্থানীয় ওয়ার্কশপ থেকে যাত্রা শুরু করে সঠিক নিয়মকানুন আর প্রসেস মেনে চললে একটা ব্যবসা পৌঁছে যেতে পারে গ্লোবাল মার্কেটের বিশাল মঞ্চে। আর এভাবেই তো বাণিজ্য বাংলাদেশকে পুরো বিশ্বের সাথে জুড়ে দেয়।
একদম সত্যি কথা। এক একটা মহাদেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি উদ্যোক্তারা এটাই প্রমাণ করছেন যে তাদের উদ্ভাবনী শক্তি, হার না মানা মনোভাব আর নিজের সংস্কৃতি নিয়ে গর্ব, এই তিনটে জিনিস সাথে থাকলে বিশ্বমঞ্চে শুধু টিকে থাকাই না, সফল হওয়াও সম্ভব। দেখুন, প্রত্যেকটা ব্যবসারই একটা নিজস্ব গল্প আছে। আপনার ব্যবসারও একটা গল্প আছে। এখন শুধু ভাবার বিষয় হলো আপনার এই অসাধারণ গল্পটা শোনার জন্য পৃথিবীর কোন কোনায় কারা অপেক্ষা করছে। কারণ সঠিক পথে এগোলে সেই গল্পটা সারা বিশ্বে শোনানো কিন্তু আর কোনো স্বপ্ন নয়, বাস্তবতা।